रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुद दहर, कुरान मजीদের ৭৬ নম্বর সূরা। একটা জিজ্ঞেস করা হচ্ছে, প্রশ্ন দিয়ে সূরা শুরু হচ্ছে। হাল আতা আলাল ইনসান, এসেছিল কি এই মানুষের উপরে, এসেছিল কি এই মানুষের উপরে হিনুন, একটা সময়, মিনাদ দাহারে, এই মহাকাল থেকে, লম ইয়াকুন শাইআন মাযকুরা, আদৌ সে ছিল না কিছুই উল্লেখ করার মতো। আমি আবার বলছি, এসেছিল কি, হাল আতা আলাল ইনসান, ওপরে এই মানুষের, হিনুন, এমন একটা সময়, মিনাদ দাহার, মহাকাল থেকে, লম ইয়াকুন শাইআন, আদৌ সে ছিল না কিছুই, মাজকুরা, উল্লেখ করার মতো। ইন্না খালাকনা আল ইনসান, কার্যত আমরাই সৃষ্টি করেছি এই মানুষকে, মিন নুতফাতিন আমশাজিন, বীর্য থেকে মিশ্র, অর্থাৎ মিশ্র বীর্য থেকে, নারী পুরুষের। নবতালিহে, দেখো, পরীক্ষা করব বলে তাকে, আমরা তাকে পরীক্ষা করব বলে। তাহলে আদম একজন মানুষ ছিলেন, তার সঙ্গে হাওয়া হলো, তাদের থেকে দুজন ছেলে হলো, যার কথা কোরআনে আমরা দেখি, একজন মানুষ একটা শয়তান, বা দুজনই মানুষ, একটা ভালো মানুষ একটা শয়তান মানুষ। এখানে দুইবারই ইনসান শব্দটা ব্যবহার করলেন। হ্যাঁ, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, না। ইনসান বলছে যে আমি পরীক্ষা করব বলে, হ্যাঁ, কিন্তু আবার বলে দিয়েছে যে পরীক্ষা করব বলে আমি সৃষ্টি করেছি। ইনসানকে ভাষা বানানো হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ইন্না খালাকনা আল ইনসান, কার্যত সৃষ্টি করেছি আমরাই এই ইনসানকে, এই মানুষকে, মিন নুতফাতিন আমশাজিন, থেকে বীর্য মিশ্র, অর্থাৎ বাংলায় গেলে মিশ্র বীর্য থেকে। নবতালিহে, আমরা পরীক্ষা করব তাকে, আমরা পরীক্ষা করব তাকে। ফাজআলনাহু, তাই করেছি আমরা তাকে, সামিআন বাসীরান, শুনতে পারা এবং দেখতে পারা। সামিআন, শুনতে পারা একজন, ওয়া বাসীরান, এবং দেখতে পারা একজন। সামিআন বাসীরান, শুনতে পারা এবং দেখতে পারা। ইন্না হাদাইনাহু সাবিল, কার্যত আমরাই পরিচালিত করি আমরাই তাকে পথে, করি বা করব, দুটোই এখানে লাগবে। কার্যত পরিচালিত করব আমরাই তাকে, ইম্মা শাকিরান, যদি সে হতে চায় কৃতজ্ঞ, বা ইম্মা কাফিরান, অথবা যদি হতে চায় সে অকৃতজ্ঞ, দুদিকেই আমরাই চালাবো। ইন্না আতাদনা লিল কাফিরিন, কার্যত আমরা আয়োজন রেখেছি অকৃতজ্ঞদের জন্য, এই অকৃতজ্ঞদের। সালাসিলা, অনেক বড় শিকল, ও আগলালান, এবং ডান্ডা বেড়ি, ও সাইরান,
জ্বলন্ত আগুন। ইন্না আল আবরার, নিশ্চিত যারা কর্তব্য পরায়ণ, পুণ্যবান বলবো না, বুঝছো, কর্তব্য পরায়ণ যারা, ইয়াশরাবুনা মিন কাসিন, পান করবে তারা থেকে এমন পানপাত্র, কাসিন কানা মিজাজুহা কাফুরান, হবে মিশ্রণ তার কাফুর। কর্পূর টর্পুর কিছুই আমরা নেব না, এক ধরনের মিশ্রণের পানি, কথা বুঝছো, সেটাই আমরা নেব। কাফুর বলা হয় তাকে, কাফুরই আমরা রাখবো, কারণ বলা হচ্ছে পরিচয় পরেই, আইনান, ওটা একটা প্রস্রবণ, একটা ধারা। ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ, পান করবে সেটা দিয়ে বান্দারা আল্লাহর। কেন আমরা প্রবাহ বললাম, মানে প্রস্রবণ বললাম? ইউফাজ্জিরুনাহা তাফজিরা, হ্যাঁ, প্রবাহ মানে বহমান করে নিতে পারবে সেটাকে তাফজিরা, যেখানেই তারা ইচ্ছা করবে। কথাটা বুঝছো? এই শাখা প্রশাখার দরকার নেই। এখন এখানে আছে, আমার উঠে হাঁটছি, আমার সঙ্গে সঙ্গে আসো, প্রস্রবণ সঙ্গে সঙ্গে আসবে। হ্যাঁ, আমি এখনো অনেক দূর যাব, চলো আমার সাথে। সে তো সিসি, হ্যাঁ, সবাই তার কথা শুনবে, হ্যাঁ, গোটা প্রকৃতি তখন তার পিছে পিছে চলবে। অনুগমন। তো আইনান একটা ফোয়ারা বা একটা প্রস্রবণ, ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ, পান করবে তা থেকে বা দিয়ে তা বান্দারা আল্লাহর, ইউফাজ্জিরুনাহা, বহিয়ে নিয়ে যেতে পারবে সেটাকে তাফজিরা, যেখানেই সে বহে নিয়ে যেতে চায়। ইউফুনা বিন নজরে, যারা পূরণ করত তাদের সকল মান্যত। এটা একটা বিশেষ ব্যাপার, এখানে আমরা একটু থামবো এবং আমরা বলে নেব কথাটা। পূরণ করত সকল মান্যত, অর্থাৎ খেয়াল করবা, আমরা যে কোনো ধরনের কাজ আমরা করি, অথবা কাজের সামনে আটকা পড়ি, অথবা যে কোনো সংকটে আমরা পড়ি, আল্লাহ এটা করে দাও, তখন কিন্তু এমন হয় যে আমরা একটা কিন্তু শর্তও দিই, এটা যদি হয় আল্লাহ আমি এটা করব, হয় কি না? এবং হজের ব্যাপারেও বলেছে যারা মান্যত আদায় করবে এখানে, হ্যাঁ। এখন এই জীবনের ক্ষেত্রেও যেমন দেখো, আমার মান্যত দেখো, প্রভু আমাকে যদি তুমি এটা শিখিয়ে দাও, আমি তোমার বান্দাদেরকে শোনাবো, পরিষ্কার তোমাদের সামনে একদম আল্লাহকে সাক্ষী রেখে বলছি, একটাই কামনা, আমি তোমার কাছে জীবিকা চাইব না, কি খাবো এই চিন্তা আমি করব না। এই যে একেও বলেছি, পারবা অপেক্ষা করতে? চাকরি নাই, হতাশ, চারিদিকে অন্ধকার, বলেছি বাবা একটু দেখতে পারবা আল্লাহর উপরে ভরসা করে যে আল্লাহ না খাওয়াইয়ে রাখেন কি না? হ্যাঁ পারবো। দেখো এখন তো বোধহয় 2-4 জনকে খাওয়াও বোধহয় নাকি, ওই তো দেখেন এখন একদম পরিষ্কার ভাই। দেখো যতটুকু পারি, যতটুকু আল্লাহ দেন তোমাদেরকে শোনাতে পারি, এইটাই মান্যতের ফসল। এবং মান্যত পূরণ করেছি, বলেছি আল্লাহকে যে আমি তোমার কাছে কোনো কাজ এই জগতের আমি করব না,
আমি শুধু এতটুকু চাই যে তোমার কালাম পড়ে আমি বুঝবো, মানুষকে বলতে পারবো, এইটুকু শুধু চাই। আর ওই জন্য তোমাদেরকে বারবার বলি, ভাই আমার কথা মনে হয় না তো কেন বলি? আমি যখন পড়ি, যখন বাংলায় বলি, তখন মনে হয় তো যে আল্লাহর কথাই বলি। তো ইউফুনা বিন নাজরে ওয়া ইয়াখাফুনা ইয়াওমান, এবং ভয় পেত তারা সেই দিনটাকে, কানা শাররুহু মুস্তাতিরা, হবে মন্দ তার চারিদিকে বিস্তৃত, কোনো দিকে কোনো আশার আলো, ভালো কিছু দৃষ্টিগোচর হবে না। ويطعمون الطعام ইন্নালিল্লাহ মুস্তাতিরা ويطعمون الطعام على حبه مسكينا। হ্যাঁ, তার মানে সেই দিন যেদিন চারিদিকে শুধু মন্দই বিস্তৃত, সেই দিনটাকে ভয় পেতাম। কেন মানত পূরণ করতাম? মানত যে যদি এই মানত আমি পূরণ না করি, তাহলে যেদিন চারিদিকে শুধু হাহাকার থাকবে, মন্দই থাকবে, সেদিন আমার কি হবে? ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি। আমরা আগের সূরা কি দেখেছি? ভাই তোমরা নরকে আসছো কেন? আমরা লাম নাকুন মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা দরিদ্রকে খাবার খাওয়াতাম না। তাহলে এখানে কি আছে? তোমার ইন্না ইউফুনা বিন নাজরে, যে কোনো মান্যত পূরণ করত, এবং ভয় পেত তারা সেই দিনটাকে, যেদিন চারিদিকে শুধু ভয়ঙ্কর অবস্থা। শাররুহু মুস্তাতিরা, সেই দিনটার যে মন্দ, সেটাই চারিদিকে বিস্তৃত। ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান। আসলো দেখো, প্রত্যেকটা ধারাবাহিক একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলা হচ্ছে, কিন্তু নানানভাবে, কিন্তু মূল কথাগুলো থেকে যাচ্ছে। এবং খাবার খাওয়াতো তারা খাবার আলা হুব্বিহি। দেখো, এই যে এ অবস্থায় যে সে খাবারটা তারাও ভালোবাসে, এ অবস্থায় যে তারা খাবারটা তারাও ভালোবাসে, তবুও দরিদ্রকে খাওয়ায়। যে খাবার নিজেরা ভালোবাসে সেই খাবারটাই দরিদ্রকে খাওয়ায়। এমন না যে দরিদ্রকে পান্তা ভাত আর কাঁচামরিচ দেয়, নিজে মাংস দিয়ে ভাত খায়, এটা নয়। কারণ আমরা বিশ্বাসীদের পরিচয় আমরা সূরা হাসরে দেখে এসেছি, তাই না? বিশ্বাসীদের এবং সূরা হাসর এবং সূরা তাগাবুন, ভয়ঙ্কর দুখানা কথা আমরা সেখানে দেখে এসেছি। যে 9 দেখেছি, ওয়া ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। এটা হলো অন্তরের সংকীর্ণতা। কাউকে খাবারের ব্যাপারে, কাউকে দিতে গেলে ছেঁড়া কাপড়টা, কাউকে খাওয়াতে গেলে একটু কম, নিজে যা খাই তা না, নিজে যে পরিমাণ খাই সেই পরিমাণ না। হ্যাঁ, মানুষের মধ্যে, মানুষের মন থেকে কাজ যদি না পড়ে, তার মধ্যে কাটবে না জিনিসটা। হ্যাঁ, সে ওই যেটা বলবেন এটাই করে যাবে। এটা কই যে আল্লাযীনা তাবাওয়াউ আদ-দারাল আইমান, যারা বসবাস করত তোমার সেই বসতির বিশ্বাসের বসতিতে, মিন কাবলিহিম, আগে থেকেই, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, অর্থাৎ মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে যারা যারা আশ্রয় দিয়েছে, তারা ভালোবাসে তাদেরকে, যারা তাদের কাছে গেছে তাদের আশ্রয়ে। এইবার দেখো একটা কথা খুবই প্রেরণাদায়ক, যদি নিতে পারো, যে আমার বাড়িতে একজন মক্কা থেকে লোক এসছে, আমার ভাগে পড়েছে, আমি তাকে নিয়ে এসেছি, ভাই তুমি আমার বাড়িতে থাকো।
এখন লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতান মিম্মা উতু। এখন এই যে সূরার একটা প্রসঙ্গ হলো রাসূলকে আল্লাহ একটা অংশ দিয়েছেন, কথা বুঝছো, একটা ফাও পাইয়ে দিয়েছেন। এটা রাসূল একান্তই নিজে যাকে ইচ্ছা তাকে দেবেন। এমনি এমনি যে বন্টন হয়, গনিমতের মাল তো বন্টন হয়, হিসেব মতো বন্টন হয়। মনে করো যে ঘোড়াওয়ালা, ঘোড়ার এক ভাগ এবং তার এক ভাগ, যে উটওয়ালা, উটের এক ভাগ এবং তার এক ভাগ, মালের ভাগ যখন হয়। কিন্তু এইটা আল্লাহ তার রসুলকে মা আফা আল্লাহ ফাও দিয়েছেন, পাইয়ে দিয়েছেন। এইটা রসুল তার ইচ্ছা মতো দেবে, মিসকিনকে দেবে, যাকেই দেয়, তার নিকটাত্মীয়কে দেবে। এবং তা থেকে যদি কিছু দেয় নিও, আর যদি না দেয় তাই কিছু বলো না। ওইটাকে নিয়ে গেছে হাদিসে। রাসূল যা দেয় তা নেন, হাদিসে ভাব, কত বড় চক্র। মানে শয়তানের তো একটা সীমা থাকে। মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যেখানে যে মালটা আল্লাহ দিয়েছেন, যে সম্পদটা আল্লাহ দিয়েছেন রসুলকে, এখন রসুল ইচ্ছা মতো সেটা বন্টন করবে। সেখান থেকে তিনি যদি কিছু দেন তাহলে নিও, আর যদি না দেন তাহলে তোমরা ওটা চেও না। এইটাকে নিয়ে যদি হাদিস শরীফের উপর লাগায় দেয় যে কোরআন বাদ রসুল যা দিছে এইটা নাও, আল্লাহকে দিয়েছে ওটা তুমি বুঝতে পারবো না, খালি রসুলই বুঝছে, আর কেউ বুঝবে না। তা আমরা এখন কেমনে বুঝি? এখন আমি যেটা বলি আরবি পড়ে বাংলায়, তারপর তুমিও কিছু বোঝো, তখন বোঝো তো, মানে বাংলায় যখন বলি তখন কিছু একটা বোধ হয় না? কেমনে হয়? এটা তো বোঝাই যায় না। এটা তো হুজুরদের মতে এটা বোঝাই যায় না। এটা আল্লাহ বলেছেন, রসুল বুঝেছে, বাস ওই পর্যন্ত। এখন আমরা কি মানবো? রসুল যেটা বলেছেন। তাহলে এত কোরআনের তর্জমা হলো কিভাবে? তো তারা কি না বুঝে তর্জমা করেছেন? তো ওনারা ওইটা বোঝে না, রাসূল তো পুরাটাই বলছে, কোরআন বলছে না আল্লাহর কথাগুলো। হ্যাঁ, এইটা নেন। তাহলে এখানে দেখছো, তাহলে এখন যেটা আমি হিজরত করে গেছি তোমার বাড়িতে, তুমি আশ্রয় দিয়েছো আমাকে, তাই না? এখন দেখো তোমাকে রসুল যা দিয়েছেন, এটা দীর্ঘ একটা প্রসঙ্গ, এইখান থেকে ওই কথাটা বাইর করে নিয়ে চলে গেছে মা আতাকুম রাসূলু ফাখুযুহু, কথা বুঝছো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রসুলকে বিধানদাতা বানায় ফেলছে। তার রসুল যে কিতাব দিয়ে গেছেন তার কী হবে? বাদ। এইবার বলছেন, এখন দেখো আমি গেছি তোমার বাড়িতে, কথা বলছো, আমি তোমার আশ্রয়ে আছি মদিনায়, এখন আমাকে রসুল ডেকে একটা কিছু দিয়েছে। এখন তুমি এই একই জিনিসের অভাব তোমারও আছে, বুঝে নাও, একই জিনিসের অভাব তোমারও আছে, কিন্তু আমি পেয়েছি এতেই তুমি খুশি। যে আশ্রয় গ্রহণকারী পাইছে আর কি। হ্যাঁ, জেল পাইছে। একই অভাব তোমারও আছে, তো তুমি ওখানকার স্থানীয়, তোমার মনে এটা হবে না যে আমারে দিলেই তো ভালো হইতো? ইমানের পরীক্ষাটা খেয়াল করো, ইমানদারকে চেনো যে ইমান আসলে কাকে বলে। তাহলে বলছি কি, আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসাতুন, যদিও একই জিনিসের সেই ব্যাপারটারই অভাব তারও আছে। এরপরে আল্লাহ মন্তব্য করছেন, ওয়া মাই ইউকা শুহা নাফসিহি, যাকে রক্ষা করা হলো সংকীর্ণতা থেকে, তার নফসিহি, তার প্রবৃত্তির, ফা উলাইকা হুমুল মুফলিহুন, কেবল তারাই যারা সফল এই ইমানের পথে। তাহলে দেখলা এটা, তাহলে ইউফুন আন নজরে ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি, কথা বুঝছো, মিসকিনান ওয়া ইয়াতীমান, দরিদ্রকে, ইয়াতীমকে, আও আসিরান, অথবা বন্দিকে, ও আসিরান, বন্দিকে।
এবার দেখো এখানে আর একটা কঠিন কথা আছে, সেই কথাটা একটু খেয়াল করে দেখবা। এটা আমি গ্রামে কয়েকবার আমি লোকজন খাইয়েছি, সেখানে আমি এটা প্র্যাকটিস করেছি, চেষ্টা করেছি এর বাংলা বা এর বাস্তবতাটা আনার। দেখো আর কিছুই নয়, আমরা যে খাওয়ালাম তোমাকে লে ওয়াজহিল্লাহ, সরাসরি বলতে গেলে বলতে হয় যে আল্লাহর সন্তুষ্টির জন্য। তার মানে আমি তোমাকে ডেকে এনে, তুমি একজন মিসকিন, আমি 4টা ভাত খাইয়েছি, খাইয়ে তোমাকে বলছি দেখো আমি কিন্তু তোমাকে খাইয়েছি আল্লাহর সন্তুষ্টির জন্য, বুঝে নিও ব্যাপারটা। লা নুরিদু মিনকুম জাযাআন, তোমার কাছ থেকে আমি কিছুই আশা করি না। ওয়ালা শুকুরান, এমনকি তুমি আমাকে একটু থ্যাংক ইউ বলবা এটাও আমি চাই না, এটাও বলতে পারবা না। আলহামদুলিল্লাহ। বোঝো? ফেরান যায় না। আর আমাদের তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান হয়ে গেছে। আমি আগেই শর্ত দিয়ে দিই, কিন্তু ফেরানো যায় না স্যার। হ্যাঁ, ওটা হচ্ছে সে করবে, সেটা করুক, কিন্তু আমার কাজ পৌঁছে দেওয়া, ইল্লাল বালাগ। ওটা তার স্বভাব, সে যা বলবে বলবে। স্যার মুখে তো এটাই আসে। হ্যাঁ আপনি কি একজন মানুষ? দোয়া চান না, সবাই দোয়া চায়। হ্যাঁ, এটা তো এখানে এটাই মিশন, এটা কি পরিবারের বা আত্মীয় স্বজনের ক্ষেত্রে তো প্রয়োগ করা যাবে? হ্যাঁ, সব, যে কোনো দানের ক্ষেত্রে। মানে এতে করে কি হয়, তুমি কাউকে দিলা না, সঙ্গে সঙ্গে মুখ ঘুরায় নেবা, কিছু বলার চান্স দেবা না। কথা বলছো, তুমি খাইয়েছো, খাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট করবা, তুমি এরপর সামনে থাকবা না। হ্যাঁ, আমার স্বাস্থ্য ভাই আছে, ওনাকে দাঁড় করে দিয়েছে, মাতব্বর মানুষ, লাঠি লয়ে দাঁড়ায়, খাইছোস ভাগ, সোজা, পিছন ফিরে তাকাবি না, একদম। খাওয়া হয়েছে? হ্যাঁ খাওয়া হয়েছে, যাবা। আর আমার পাড়ার লোক একজন বলছে, একজন কাপড় দিছে, তার সামনে কাপড়টা দিলাম, যাও কাপড় লয়ে যাও, কাপড়টা বলে নামাজ পড়িয়া শেষবার জন্য দোয়া করবো। আমি যে কি করছি, আমি তো উনার দোয়ার জন্য তো আমার দরকার নাই, এই কথা তো বলা ঠিক না। দেখো শিরকগুলো কোত্থেকে আসে, কাপড়টা বলে দোয়া করবা। তাহলে দেখো এখন ইন্নামা নুতইমু লিওয়াজহিল্লাহ, আয়াত 9, আর কিছুই নয়, খাইয়েছি তোমাকে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য। লা নুরিদু মিনকুম জাযান, না চাই তোমার কাছ থেকে কোনো ধরনের কোনো মানে পুরস্কার, ওয়ালা শুকুর, না কোনো কৃতজ্ঞতা, কিছুই বলবো না তুমি আমাকে। এবার আসো, ইন্না নাখাফু মিন রাব্বিনা, এবার ওকে কি বলছো তুমি? আসলে আমরা ভয় পাই প্রতিপালক থেকে আমাদের, ইয়াওমান, এমন একটা দিন সামনে আছে, আবুসান কমতারিরা, দিনটা বন্ধা, এটাই সেই দিন। অতিশয় দীর্ঘ, এমন একটা দিন সময় চলে না। শিশুরা বৃদ্ধ হয়ে যাবে সেই দিন। হ্যাঁ, মানে আমরা তো ঝোঁক প্রবণতার উপরে, এই সকাল হলো, একটু পরে দ্বিপ্রহর হবে, তারপর ত্রিপ্রহর হবে, চতুর্থ প্রহর হবে, সন্ধ্যা হবে, রাত্র হবে, ঘুরছি আমরা এই চক্করের মধ্যেই তো আছি। এখন এসে মনে করো দুপুরের সময় দাঁড়িয়ে গেল, আর সূর্য নড়ে না, কেমন লাগবে তখন? আমার মন মানসিকতা চিন্তা ভাবনা সব চলছে, সময় চলছে না। আর চারিদিকে শুধু ভয়ঙ্কর অবস্থা। ফাওয়াকাহুমুল্লাহ, দেখেছ, যদি ঠিক সাকসেসফুলি এইভাবে খাবার খাওয়াতে পারো, এইভাবে জীবনের প্রত্যেকটা মান্যত পূর্ণ করতে পারো, তাহলে রক্ষা করবেন আল্লাহ শাররা যালিকাল ইয়াওম, তো সকল মন্দ থেকে ওই দিনের, সকল মন্দ থেকে ওই দিনের, ওয়ালাক্কাহুম,
এবং পাইয়ে দেবেন তাদেরকে নাদরাতান ওয়া সুরুরা। কথা বুঝছো? সতেজতা এবং আনন্দ। ওয়াজাযাহুম, এবং পুরস্কার তাদের বিমা সাবারু, তার যে অবিচল ছিল তার অবস্থানে তাদের, যে অবিচল ছিল তার অবস্থানে তাদের জান্নাতুন ওয়া হারিরান, সুন্দর বনভূমি এবং রেশমের পোশাক। মুত্তাকিইনা ফিহা, হেলান দিয়ে বসা থাকবে তারা তার মধ্যে। আলাল আরাইকে, উঁচু উঁচু আরাম কেদারায়, উঁচু উঁচু আরাম কেদারায়। লা ইয়ারাউনা ফিহা, না দেখতে পাবে তারা সেখানে শামসান, প্রখর রোদ্দুর, ওয়ালা জামহারিরা, আর না প্রচণ্ড শীত। কি নাতিশীতোষ্ণ। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হ্যাঁ, মানে না সেই প্রখর রোদ্দুর দেখবে আর না প্রচণ্ড শীত দেখবে। ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা, এবং ঝুঁকে থাকবে ওপরে তাদের ওই বৃক্ষের ছায়াগুলো, ঝুঁকে থাকবে ওপরে তাদের ছায়াগুলো। ওয়া যুল্লিলাত কুতুফুহা, এবং একেবারে হাতের কাছে ঝুলে ঝুলে থাকবে ফলগুলো তার তাজলিলা, একেবারে মানে ধরে ফেলার মতো, এতটাই কাছে। ইউতাফু আলাইহিম, ঘুরে বেড়াবে সামনে দিয়ে তাদের, বেআনিয়াতিন, এমন এক পানপাত্র, মিন ফিদ্দাতিন, যেটা রূপোর, ও আকওয়াবিন, এবং গেলাসগুলো বা পানপাত্রগুলো, কানাত কাওয়ারিরা, সেগুলো হবে যেন কাঁচের মতো, সেগুলো হবে কাঁচের, খেয়াল করবা, সেগুলো হবে কাওয়ারির, হবে সেটা কাওয়ারিরা, কাঁচের, খেয়াল করবা। আচ্ছা, কাওয়ারিরা মিন ফিদ্দাতিন, কাঁচের কিন্তু সেটা হবে সোনার, রূপার। জিনিসটা কাঁচের কিন্তু আসলে ম্যাটেরিয়াল হলো রূপা। স্বচ্ছ জিনিসটা স্বচ্ছ কিন্তু উপাদান হলো রূপা। কদ্দারুহা তাকদীরা, ভরা থাকবে তা একেবারে পরিমাণ মতো। ইউসকাউনা ফিহা কাসান, হ্যাঁ, পান করানো হবে তাদেরকে এমন এক মানে পানপাত্র। হ্যাঁ, কানা মিজাজুহা জঞ্জাবিলা, হবে মিশ্রণ তার জঞ্জাবিল। ওখানে আমরা কি দেখেছি, আগে কি দেখেছি? কাফুর, সেটা কি? একটা প্রস্রবণ, যেখানে যাবে সেখানে পায়ে পায়ে নিয়ে যেতে পারবে। এখানে কি দেখলাম? জঞ্জাবিল। আইনান, এটাও একটা ফোয়ারা, একটা প্রবাহ। ফিহা, তার মধ্যে, তুসাম্মা সালসাবিল, নাম করা হবে ওটাকে, নাম দেওয়া আছে ওটার সালসাবিল। ইয়াতুফু আলাইহিম, সামনে ঘুরঘুর করবে সামনে তাদের, উইলদানুন, এমন সমস্ত বালকেরা, মুখাল্লাদুন, যারা চিরদিনের বালক। খেয়াল করো, চিরদিনের বালক। ইদা রাআইতাহুম, যখন দেখবে তুমি তাদেরকে, হাসিবতাহুম, মনে করবে তুমি তাদেরকে, লুলুওয়ান মনসুরা, একেবারে মুক্তা, বিক্ষিপ্ত,
মুক্তার মতো ছড়িয়ে আছে, মুক্তা ছড়ানো ছিটানো। ওয়াইদা রাআইতা, আর যখন দেখবে তুমি, কথা বুঝছো, সাম্মা রাআইতা, যেদিকেই দেখবে তুমি, নাইমান, শুধু আয়োজন, সুখ আয়োজন, ওয়া মুলকান কবির, এবং এক রাজত্ব, এক সাম্রাজ্য বিশাল। আলাইহাম আলিয়াহুম, উপরের অংশ তাদের, এইবারে সেই তোমার হারিরা, যে অর্থাৎ সিল্কের কাপড় বা রেশমের কাপড়ের বাস্তবতা দেখাচ্ছে। খুলে বলছেন এবার, আলিয়াহুম, উপরে তাদের, সিয়াবু সুন্দুসিন, সেই কাপড় বা সেই পোশাক যেটা রেশমেরই, খুদ্রুন, সবুজ, বা ইস্তাবরাক, এবং মোটা রেশমের, অর্থাৎ যেটাকে ব্রোকেট বলে। তার মানে নিম্নাঙ্গে আর বলার দরকার নেই। শরীরের ঊর্ধ্বাংশে পাতলা সিল্ক, নিম্নাঙ্গে মোটা। ওয়াহুল্লু আসাবিরা, পরানো হবে তাদেরকে বালা, বাজুবন্ধ, মিন ফিদ্দাতিন, রূপোর। ওয়া সাকাহুম রব্বুহুম, এবং পান করাবেন তাদেরকে প্রতিপালক তাদের, শারাবান, এমন এক পানীয়, তাহুরা, এমন এক পানীয়, তাহুরা, যা পবিত্র। ইন্না হাদা, নিঃসন্দেহে ওইটা, কানা লাকুম জাযাআন, হবে জন্য তোমাদের, তোমাদের জন্য পুরস্কার। ওয়া কানা সায়ুকুম মাশকুরা, এবং হবে এখনকার মানে চেষ্টা তোমাদের, সেটা মূল্যায়ন করা হবে, মানে ওইটা পাওয়ার জন্য চেষ্টা তোমাদের মূল্যায়ন করা হবে। ইন্না নাহনু নাজ্জালনা আলাইকা আল কোরআন, এইখানে আমরা ১৫০০ বছরের আমাদের রসুল মোহাম্মদ রসুল্লাহর কাছে আমরা যাব না, আমরা আমাদের জায়গায় দাঁড়ানো থাকব, থেকে আমরা বলবো যে এই আয়াত আল্লাহ আমাদেরকে পড়তে দিয়েছেন এবং এই বুঝ তিনি আমাদেরকে বুঝতে বলেছেন। কার্যত আমরাই ক্রমে অবতীর্ণ করব। এই নাজ্জালনার শব্দটির ব্যাপার তোমাদেরকে সবাইকে বলেছি, সবসময় খুব লক্ষ্য করবা। গত রমজানের চাইতে এই রমজানের পার্থক্য আমি টের পাচ্ছি। তাহলে এই কোরআন যে পর্যায়ক্রমে অবতীর্ণ হওয়া, 23 বছর লেগেছে রসুলের মধ্যে, সবাই জানে এ কথা। 23 বছর লাগলো কেন? মুসাকে যেমন 10খানা স্লেট দিয়ে দিয়েছিলেন, মোহাম্মদ রসুল্লাহকে কিতাবখানা হাতে দিয়ে দিলে তো হইতো, একরা পড়ো। এভাবে তো হয়নি। মুসাকে তো পড়তে হয়নি। হ্যাঁ, না, মুসা তো সম্রাট পুত্র, খবরদার। মুসা তো সম্রাট পুত্র, ছুঁড়ে ফেলে দিয়েছে, আবার কুড়িয়ে নিয়েছে রাগের চোটে। তো আলিয়াহা, আচ্ছা এটা তো পড়েছি। তাহলে ইন্না নাহনু নাজ্জালনা আলাইকা আল কোরআনা তানজিলা। এখন দেখো সামঞ্জস্যটা দেখো, কার্যত আমরাই, এখানে মাঝখানে ব্র্যাকেটে বলবো সেই কর্তৃপক্ষ, নাজ্জালনা, ক্রমে অবতীর্ণ করব, আলাইকা, ওপরে তোমার, আল কোরআন, এই কোরআন, তানজিলান, লেসন বাই লেসন, পড়ার পরে পড়া। হাফিজ যখন পড়ছেন কি একটা পড়া দিছেন, ওই পড়াটা পারছেন, তারপর আর একটা পড়া, এটাকে তালিম বলে। এটাকে কি বলে? তালিম। তো তালিম আর তনজিল বা ওয়াজনে তনজিল, নাজালার বা ওয়াজনে তালিম, তনজিল। তো ওই রকম এই যে ক্রমে নাজিল হবে, কিভাবে? আপনার একটা পড়া হলে তারপর পরেরটা দেওয়া হবে। ফাসবির লিহুকমি রাব্বিকা,
অতএব তুমি অবিচল থাকবে তোমার অবস্থানে, পরবর্তী কি আদেশ তোমার প্রতিপালকের। বলে আত্মতে মিনহুম, এবং না তুমি মেনে নেবে ওদের মধ্যে থেকে আসিমান, কোনো পাপিষ্ঠ আও কাফুরা, কোনো অকৃতজ্ঞকে। এখন এই পাপিষ্ঠ অকৃতজ্ঞ কারা আমাদের সময়ে বলেন? আপনারা বুঝে নেন, আমরা বলবো না, কথা বুঝছেন? যারা কোরআনকে সরাসরি অধ্যয়ন করে না, মানুষকে পড়ায় না, মানুষকে পড়িয়ে দেয় না, মানুষকে শোনায় না, ইত্যাদি ইত্যাদি আমরা বলতে পারি, ভয় দেখায়। ওয়াজকুর ইসমা রাব্বিকা, সেই কথা আসলো, এবং তুমি আলোচনা করবে যে পরিচয় প্রতিপালকের তোমার, বুকরাতান ওয়া আসিলা, সকালবেলা এবং সন্ধ্যাবেলা। তাহলে এখানে কি হলো, যখন তোমাকে পড়িয়ে দেওয়া হবে, এবার খেয়াল করো, মেলাও, ওয়াজকুর ইসমা রাব্বিকা, অর্থাৎ যখন তোমাকে পড়িয়ে দেওয়া হবে সেইটা তুমি পড়বে, পড়বে, ওটা পরিচয় তোমার প্রতিপালকের, সকাল এবং সন্ধ্যায়। মানে এখন এখানে বলো, ওই যে আলাদা করে নাম আলাদা করা, আর এখন কোরআন দাবি করছে টোটালটাই, পুরোটাই আল্লাহর পরিচয়, পুরো কোরআনটাই আল্লাহর পরিচয়, অর্থাৎ এর প্রত্যেকটা অক্ষর। এখন এখানে আর একটা ব্যাপার একটু খেয়াল করো, এখানে আয়াতে মুতাশাবিহাত আছে, আয়াতে মুহকামাত আছে। এগুলো সব চিন্তার ব্যাপার, এগুলো সব আরও একটু মানে বড় হলে, তোমরা তখন ছোট শিশু, আর একটু বড় হলে তখন বলা যাবে। বুঝছো কথাটা কীরকম? যে আল্লাহ কি রেখেছেন বলেন এখানে, এর মধ্যে কি আছে? আয়াতে মুতাশাবিহাত হুন্না উম্মুল কিতাব, আয়াতে মুহকামাত হুন্না উম্মুল কিতাব, ও আয়াতে ওয়া উখরা মুতাশাবিহাত। কি দরকার ছিল? কিছু আয়াত আছে যা দুর্বোধ্য, আল্লাহ ছাড়া কেউ এর মানে জানে না। একই পাঠ্য বইতে কিছু রেখেছেন, সামান্য হোক কম হোক, এর মানে আল্লাহ ছাড়া কেউ জানে না, আর তোমাকে পাশাপাশি এর পরের কথাটা তোমাকে বুঝতে দিয়েছেন। একটু খেয়াল করো। কারণ আমাদেরকে কী বলেছেন, যেহেতু আল্লাহ ছাড়া এর মানে কেউ জানে না, তুমি এটা খুঁজতে যেও না। আর যাদের অন্তরে বাঁকা আছে, বক্রতা আছে, তারা এটার তাবিল খোঁজে, এটার মানে খোঁজে। ইয়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, সূরা আল ইমরান আয়াত 7। তাহলে ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতান ওয়া আসিলা, তুমি আলোচনা করবে, পড়বে। এখানে সবচেয়ে সহজ তর্জমা হবে পড়বে তুমি, তার মানে মনে রাখার জন্য পড়বে। ইসমা রাব্বিকা, যে পরিচয় প্রতিপালকের তোমার, সকালে এবং সন্ধ্যায়, ওই সেই, তাই না? আকিমুস সালাত লিদুলুকি শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআন আল ফজরে, এবং পড়া ফজরে, ওয়ামিন আল লাইল, সেই বনি ইসরাইল হুবহু, এবং কিছু সময় রাতের, ফাসজুদ লাহু। এখন কী হলো? সেজদা করো তার উদ্দেশ্যে। ওয়াসাব্বিহু, খেয়াল করবা। তাহলে কী করবো? তুমি অবনমন জানাও তাকে, অবনমন জানাও তাকে, মান্যতা জানাও তাকে। আমরা সেজদা নিলাম না, কিন্তু একটা বাংলা শব্দ নিলাম, কি? তাকে তোমার ভক্তি জানাও, মান্যতা জানাও তার উদ্দেশ্যে। ওয়াসাব্বিহু, এবং তসবিহ করো তার, এই তো। কিন্তু তিনি যেটা তোমাকে এই মাত্র বললেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতান ওয়া আসিলা, এইটা তুমি কি করবা? ওয়াসাব্বিহু, এবং তোমার নিত্যকার কাজ করে যাও তার, লাইলান তাবিলা, রাতের দীর্ঘ সময় ধরে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে শব্দের পরিবর্তনগুলো আমাদেরকে করতে হচ্ছে, আমরা বাধ্য হচ্ছি, এবং এটা পাশের আশেপাশে আমাদের যারা আছেন, দূরদর্শনে যে সমস্ত ভাই বোনেরা আছেন, আমরা সবাই একটা চেষ্টা করছি
কারণ এই পুরনো তর্জমা পড়ে আমাদের মন শান্তি পাচ্ছে না, আর হয় না। এটা আরবির সাথে, এখনকার আরবি তো সব ডিকশনারি বেরিয়ে গেছে, তাই না? এখন কত রকমের ডিকশনারি পাওয়া যায়, কথা বুঝছো? এখন তার সাথে মেলে না এই তো কথাগুলো। ইন্না হাউলায়, এই যে তোমার চারিপাশে যারা আছে, ইউহিব্বুন আল আজিলা, এরা ভালোবাসে তাৎক্ষণিক যে পাওনা তাকে, ওয়া ইয়াযারুনা ওরা আহুম, এবং একেবারে বাদ দিয়ে রেখেছে পেছনে তাদের ইয়াওমান সাকিলা, সেই যে দিনটা যেটা ভারী। নাহনু খালাকনাহুম, আমরাই সৃষ্টি করেছি তাদেরকে। ওয়া শাদাদনা আসরাহুম, এবং একদম ঠিক ঠিকভাবে জয়েন্টগুলোকে, তাদের অঙ্গ প্রত্যঙ্গের যে জোড়াগুলোকে বসিয়েছি। ওয়াইদা শি'না, এবং যখন ইচ্ছে করব আমরা, বাদ্দালনা আমসালাহুম, বদলে দেব এখন যেরকম তারা দেখতে সেরকম নয়, অন্যরকম। তাবদীলা, এক অসাধারণ পরিবর্তনে। ইন্না হাদিহি, কার্যত এই যে এই কথাটা, বা কার্যত এই যে কথাগুলো বলা হলো, তাজকিরাতুন, এইটাই তোমার পড়া মনে রাখার জন্য হলো, এটাই তোমার পড়া মনে রাখার জন্য। ওই যে ইন্না নাজ্জালনা, নাহনু নাজ্জালনা আলাইকাল কোরআন, ফামান শাআ, এখন যে ইচ্ছে করলো, ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, তাহলে নিয়ে নিক সে তার প্রতিপালকের যেদিকে পথ, সেই পথ নিয়ে নিক। ওয়ামা তাশাউনা ইল্লা, আর কি চাও তোমরা এছাড়া, আনিয়াশা আল্লাহ, যদি না আল্লাহ চান, আল্লাহ ইচ্ছা করেন। ইন্নাল্লাহ কানা আলিমান হাকিম, নিঃসন্দেহে আল্লাহ সব জানেন, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি, সুসংবাদ কি, তিনি প্রবেশ করাবেন যে চাইবে, তিনি যে চাকে এটা না, যে চাইবে, তিনি প্রবেশ করাবেন তাকে যে চাইবে, ফি রাহমাতিহি, মধ্যে করুণার তার, মধ্যে করুণার তার। ওয়া আয-যালিমিন, আর যারা সর্বনাশ করবে নিজেদের, আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, আমরা আয়োজন করে রেখেছি তাদের জন্য শাস্তি কঠিন যন্ত্রণা। তো আলহামদুলিল্লাহ, সূরা হাশর এরকম দাহারের সর্বশেষ রুকুটাও আমরা পড়লাম, তেলাওয়াত করলাম। আজকের মতো আমরা কালকে আবার ইনশাআল্লাহ আবার একটু দেখবো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।